আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ফিতা নিয়ে আসছি এবং এই ফিতা দিয়ে আজকে আমরা এই গরু ওজন দেবো যে কতখানি তার ওয়েট আছে এবং কতখানি তার মাংস হতে পারে একটা আপনাদের আইডিয়া দেবো। এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে কিভাবে আমরা এই ফিতা দিয়ে মাপি। ফিতা দিয়ে মাপলে কিন্তু সঠিক মাপটা অত সহজে স্কেলের মাপে পাওয়া যায় না, কিন্তু তারপরে একটা ধারণা পাওয়া যায়। তো ইনশাল্লাহ সবাই আসুন দেখুন আমি কিভাবে মাপি। গরু মাপার ওজন কিন্তু ওই বুকের ব্যাট দিয়ে গরু মাপতে হয়। তো আমি দেখাচ্ছি যে কতখানি ওয়েট, কয় ইঞ্চি হয়েছে দেখেন। তো আনুমানিক কিন্তু এই ফিতা ভরপুর মানে একবারে 5 ফিটেরও বেশি হয়ে গেছে এখানে এই পর্যন্ত থেকে। আরও মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চি বেশি আছে, তার মানে 63% আছে। এবং এদিকে দেখি দেখি দাদা, এই হাড় থেকে পিছনের এই হাড় পর্যন্ত কয় ইঞ্চি হয় এটা দেখা লাগবে। তো দেখি দাও, এই হাড় পর্যন্ত কিন্তু নিতে হবে। তো এখানে 51 ইঞ্চি। তো এইভাবেই 51 ইঞ্চি আর ওইভাবে হলো 63 ইঞ্চি। তো এই বুকের ব্যাট দুইবার নিতে হবে আর একবার নিতে হবে হলো এই 51 ইঞ্চি। তো এইভাবেই আপনার যোগ গুণ ভাগ করলে তাহলে গরুর ওয়েট চলে আসবে ইনশাল্লাহ। তো আপনাদের দেখাবো। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটি কিন্তু আমরা ফিতা দিয়ে মাপার পর তার লাইভ ওয়েট পাইছি আমরা 306 কেজির মতো। এবং 306 কেজি আপনার অ্যাকুরেট যদি মাংস আপনারা বের করতে চান তাহলে কিন্তু 100%-এর মধ্যে আপনার 55% মাংস ধরে আপনার গুণন করে 306 কেজি গুণন করে তাহলে কিন্তু আপনারা অ্যাকুরেট মাংস পাবেন। তো আমরা 300 কেজিকে 55% গুণন করে পাইছি আমরা হলো আপনার 165-66 মতন। তো মোটামুটি আপনার 4 মণ 5 কেজি কি 10 কেজির মতন ওয়েট তার এই গরুটির কিন্তু আছে ইনশাল্লাহ। তো এভাবে যদি আপনারা ফিতা দিয়ে মাপেন তাহলে স্কেলের মাপে যদি অ্যাকুরেট নাও হয় তাও কোনো মতন ধারণা পেতে পারেন এবং কোনো রকম একটা আইডিয়া পেতে পারেন। তো আপনারা চাইলে এভাবে মাপতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।